জয় মা সরস্বতী ঠাকুর সারিবদ্ধভাবে কিন্তু লাইন বাই লাইন পড়ে আছে। জেসিপি ট্রেন চলে এসছে এবং অবশ্যই এই যে ঠাকুরগুলো বিসর্জন হয়ে গেছে সেই যে কাঠামোগুলো সেগুলো নিয়ে চলে যাবে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, এই প্রবাদটা কিন্তু আমাদের বাংলায় একদম বিরাজমান বলা যেতে পারে সব ক্ষেত্রেই। আর অবশ্যই দেখো এই যে কথাটা আমি বললাম শুরুতেই, এটা কতটা মিল আছে আমাদের এই পুজোর পুরো পরিক্রমার সাথে। কারণ হচ্ছে সরস্বতী পুজো কিন্তু আসছে বা যে কোনো পুজোয় আসছে সেটা কিন্তু খুব বেশ ভালো লাগে। আর সেই ঠাকুর তৈরি করা থেকে শুরু করে কুমোরটুলিতে যাওয়া, প্রস্তুতি ভিডিও করা বা প্যান্ডেল পরিক্রমা করা, সব কিছুই কিন্তু এই আসছে ব্যাপারটাই কিন্তু ভালো লাগে। যেই পুজোটা হয়ে যায় তখনই কিন্তু চট করে বিসর্জনের জন্য একদম বাবুঘাটে চলে আসতে হয় বা যে কোনো গঙ্গার ঘাটে কিন্তু সবাই তার প্রতিমা নিজস্ব প্রতিমা নিয়ে কিন্তু চলে আসে। তো এটা কিন্তু সত্যি বেশ বিষাদের একটি কারণ বলে আমার মনে হয় এবং প্রত্যেকেই এই ব্যাপারটা কিন্তু একটু লাস্টের দিকে কিন্তু কষ্টই পায় বলা যেতে পারে। তো যাই হোক, কিছু করার নেই, এটা একদম চলে আসছে বছর পর বছর, এটা তো হতেই হবে। ঠাকুর আসবে, ঠাকুর বিসর্জন যাবে, আবার পরের বছর আসবে। তো আজ আমি চলে আসছি, বুঝতেই পারছো নতুন করে কিছু বলার নেই, বাবুঘাটে আছি। বাবুঘাটে এসে কিন্তু অলরেডি বেশ এই জায়গাটা কিন্তু আপাতত অনেক লোকজন আমি দেখতে পাচ্ছি। এবারে কিন্তু একটা জিনিস কি, দুর্গাপুজোর মতো ব্যারিকেড করা থাকলেও পাবলিকের জন্য কিন্তু সবার জন্যই মানে ওপেন আছে একদম, ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই, ঢুকতে সবাই পারবে। তো এখন বেশ কিছু সরস্বতী পুজোয় একদম বিসর্জন হচ্ছে, প্রচুর ঠাকুর হচ্ছে, বিসর্জন যাচ্ছে এই মুহূর্তে। তো সেটাই কিন্তু আজকের এই ব্লগে তোমাদেরকে দেখাতে চলেছি। তো বিনা স্কিপ করে কিন্তু ভিডিওটা এনজয় করতে থাকো, কারণ এনজয় করার জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে করা। তো চলো দেখতে থাকো ব্লগটা বিনা স্কিপ করে। ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে চলো আমার ইন্ট্রোটা দিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে। বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদের আনন্দে মজায় আর ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। তো অলরেডি কিন্তু তোমাদের ক্লিপিংস দেখানো শুরু করে দিয়েছি বিসর্জন পর্বে সরস্বতী পুজোর। তো চলো বেশি কথা না বলে, প্রচুর ক্লিপিংস দেখানো আছে, আমি নিয়ে শেষ করতে পারছি না, এত ঠাকুর আসছে। তো দেখতে থাকো, বেশ ভালো লাগছে। এই অনেকদিন পরে কিন্তু এরকম একটা দেখতেই পাচ্ছ পুরো কিন্তু এই জায়গাটা এই মুহূর্তে রমরমিয়ে চিৎকার চেঁচামেচি সরস্বতী মাইকি, যেটা বিসর্জনের আগে আমাদের বাঙালি রিচুয়ালসে বলা হয়। তোমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু চিৎকারও শুনতে পাচ্ছ, ঠাকুর কিন্তু যাচ্ছে, দেখতেই পাচ্ছ বিসর্জন। বন্ধুরা দেখতেই পাচ্ছ সরস্বতী ঠাকুরকে কিন্তু একদম গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু এই দিকেই নয়, এই দিক থেকে শুরু করে চারদিকে যেদিকেই তাকাবে সেদিকে কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু বিসর্জন যাচ্ছে। আজ কিন্তু সরস্বতী পুজোর ঠিক পরের দিন অর্থাৎ 27শে জানুয়ারি সন্ধ্যাবেলায় কিন্তু প্রচুর ঠাকুর কিন্তু বিসর্জন হচ্ছে। বাড়ির ঠাকুর থেকে শুরু করে অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে ইনস্টিটিউশনের সব রকম ঠাকুর ভাসান কিন্তু আজকেই হয়ে যাচ্ছে। এরপরেও অন্যান্য ঠাকুর কিন্তু ভাসান হবে এরপরে, মানে 29 তারিখ অবধি, রোববার অবধি হবে। তো দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু একদম এই বাবুঘাট চত্বরটা কিন্তু বেশ ভিড়ের ঠাসা বলা যেতে পারে। ওই ওপরটা দেখো পুরো ঠাকুরে একদম পুরো ভরে আছে, আরো অনেক ঠাকুর কিন্তু এরপরে আসবে। দেখো এখানে কিন্তু জেসিপি ট্রেন চলে এসছে এবং অবশ্যই এই যে ঠাকুরগুলো বিসর্জন হয়ে গেছে সেই যে কাঠামোগুলো সেগুলো নিয়ে চলে যাবে। তো এগুলো কিন্তু খুব দরকার, না হলে কিন্তু এই জায়গাটা পুরো কিন্তু নোংরা হয়ে আছে। আর তো অলরেডি কিন্তু প্রচুর ঠাকুর কিন্তু বিসর্জনে গেছে এবং অবশ্যই আরও আসবে এই মুহূর্তে। ভিডিওর একদম কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ প্রচুর গঙ্গার পাড়ে সরস্বতী ঠাকুর সারিবদ্ধভাবে কিন্তু লাইন বাই লাইন পড়ে আছে। বেশ কিছু ঠাকুর কিন্তু ওদিক থেকেও বোঝা যাচ্ছে। তো এগুলো কিন্তু কেএমসির দাদা ভাইরা তো এগুলো পরিষ্কার করার জন্য কিন্তু এখানে আছে এবং প্রচুর ঠাকুর কিন্তু এখনও বিসর্জন আছে। প্রচুর ঠাকুর আসবে রাত অবধি এবং গতকাল দুদিন ধরে রোববার অবধি সরস্বতী ঠাকুর কিন্তু বিসর্জন হবে। দেখতেই পাচ্ছ প্রচুর সরস্বতী ঠাকুর কিন্তু এখানে বিসর্জন আছে। সামনে কিন্তু ক্রুজ আছে, এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে, নাচ গান হচ্ছে, বেশ ভালো লাগছে লাইটিংটা দেখে। অল ওভার কিন্তু গঙ্গার এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। এতটা আশা করিনি এত ঠাকুর পাবো। আর আজকে কিন্তু প্রথমেই বলছিলাম যে মানে সরস্বতী পুজোর আজকে কিন্তু পরের দিন অর্থাৎ 27শে জানুয়ারির আজকের এই অবস্থা, তারা ভাবো রোববার অবধি কী অবস্থা হবে। এখন কিন্তু আমি নিয়ে শেষ করতে পারছি না ব্লগের জন্য ক্লিপস তোমাদের জন্য। তো আশা করছি যতক্ষণ দেখিয়েছি তোমাদেরকে এই ভিডিওটা সেটা খুব ভালো লেগেছে তোমাদের, বিনা স্কিপ করে তোমরা আশা করি দেখেছো। আর যারা প্লিজ সাবস্ক্রাইব না করে দেখছো ওটা করে দাও, কেননা ওটাই কিন্তু আমাদের মোটিভেশনের অন্যতম কারণ ওটা না হলে কিন্তু আমরা দূরে দূরে বিভিন্ন জায়গায় গিয়ে পুজোর জন্য পরিক্রমা করি, সেটা তোমাদের জন্য একমাত্র কিন্তু করা। তো বেশ কিন্তু ভিড় দেখতে পাচ্ছ, আর কিন্তু দেখানোর কিছু নেই, বারবার কিন্তু একই জিনিস তোমাদেরকে দেখিয়ে লাভ নেই, কারণ তোমরা কিন্তু বোর হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু অবশ্যই ফেস্টিভ্যাল নিয়ে থাকবে। আর পরে কিন্তু এরপরে বইমেলা আছে, তারপরে কিন্তু সানযাত্রা আছে, শীতলা মায়ের শালকিয়াতে, তো অনেক কিছু আছে ফেস্টিভ্যাল। তো দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রেখো। চলো, গুড বাই।